সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি। ঘরে কিভাবে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই 1 কেজি রসমালাই তৈরি করে নিতে পারবেন, আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি একটি মিক্সিং বোলে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। আর এখানে আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। আর দিচ্ছি 1 চামচ ঘি। আর এখানে ঘিটাই দিতে চেষ্টা করবেন, তেল দেয়া যাবে না। ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসবে। দিয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন সম্পূর্ণ দুধে ঘিটা খুব ভালোভাবে মিশে যায়। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেব একটা ডিম। আর ডিমটাকে আমি সাদা আর কুসুম একসাথে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিম দিয়ে একটা ডো তৈরি করে নেব। এতে কোনো প্রকার পানি দেয়া যাবে না, ডিম দিয়ে এই দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে ডো তৈরি করার সময় হাতে লেগে যেতে পারে, এতে ভয়ের কোনো কারণ নেই। পরবর্তীতে এটা একদম সেট হয়ে যাবে। তো আমার মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন এটা একদম সেট হয়ে গিয়েছে, এখন আর হাতের সাথে লেগে যাচ্ছে না। তো আমি হাতে প্রথমে ঘি লাগিয়ে এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে তারপর 2 হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বল তৈরি করে নেব। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ছোট বল তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের তৈরি করে নিতে পারেন, মানে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আর এভাবে করেই আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। এখানে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি, মানে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আর লিকুইড দুধ যদি ব্যবহার করেন তাহলে এখানে 1 লিটার কিংবা তার চেয়ে বেশি দুধ দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। তো আমি গুঁড়া দুধ দিয়ে আজকে এটাকে তৈরি করে দেখাবো। এখানে আমি 5 কাপ পরিমাণ পানি দিয়ে আগে এই দুধটাকে জাল করে নেব, আর পাশে আরও পানি আমি গরম করতে দেব, কারণ পরবর্তীতে সেটা আমাদের লাগবে। পানি দেওয়া হয়ে গেলে দুধটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। তারপর এটাকে হাই ফ্লেমে রেখে একটা বলক উঠিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ চিনি। আমার কাছে এখানে হাফ কাপ পরিমাণ চিনি পারফেক্ট মনে হয়েছে, কারণ দুধটা ঘন হয়ে গেলে অনেকটা মিষ্টি হয়ে যাবে, আর গুঁড়া দুধ এমনিতেও মিষ্টি থাকে। তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি। আপনারা লিকুইড দুধ দিলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর অপেক্ষা করব একটা বলক ওঠা পর্যন্ত। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে হাই। যখনই দেখব দুধে একটা বলক চলে এসেছে, তখনই এর মধ্যে অ্যাড করে দেব বানিয়ে রাখা বলগুলো। এখন এর মধ্যে আমি একে একে সব বলগুলো দিয়ে দেব। বলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য। বলক চলে এলে ঢাকনা উঠিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও বলক আসার জন্য। এভাবে করে কয়েকবার ঢাকনা উঠিয়ে আবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে, মানে দুধের ঝাঁক উঠিয়ে এটাকে রান্না করে নিতে হবে। রান্না করতে করতে যখন দেখব দুধটা একদম অল্প হয়ে গিয়েছে, মানে ঘন হয়ে এসেছে, সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে 1 কাপ পানি। তো এখানে দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 কাপ গরম পানি। এখানে গরম পানিটাই দিতে হবে, ঠান্ডা পানি দেয়া যাবে না। ঠান্ডা পানি দিলে রসমালাইগুলো একদম চুপসে যাবে। পানি দেয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুধে ঝাঁক উঠিয়ে তারপরে এই রসমালাইগুলো রান্না করে নিতে হবে। আর এরকম করে 10 থেকে 12 মিনিট রান্না করে নিলেই রসমালাইগুলো তৈরি হয়ে যাবে। আর যখনই দেখব এর মধ্যে দুধটা একবারে ঘন হয়ে এসেছে, তখনই আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি আবারও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মোট রান্না করতে হবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তবে এখানে আপনি কতগুলো রান্না করবেন তার উপরে নির্ভর করে।
সময়টা এখানে লাগতে পারে। আর পুরো রান্নাটাই করতে হবে হাই ফ্লেমে। এর মধ্যে চুলার আঁচ লোতে করা যাবে না, তাহলে রসমালাইগুলো ভিতর থেকে একদম শক্ত হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা রসমালাই উঠিয়ে যে এটা কতটা সফট হয়েছে আর একদম ভিতর থেকে অনেক সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছেন রসমালাইগুলো একদম বড় বড় হয়ে গিয়েছে আর ভিতরে রস যে টুইটুম্বুর হয়ে গিয়েছে। তো এই যে দেখুন কত সহজে এটা কাটা হয়ে গিয়েছে আর ভিতরটা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন কতটা সফট হয়েছে। তো এখানে রসমালাইগুলো হয়ে গিয়েছে। এখন এই দুধ থেকে আমি রসমালাইগুলো উঠিয়ে নেব আর একটা সার্ভিং ডিশে রেখে দেব। আর রসমালাইগুলো আমি দুধ থেকে ছেঁকে উঠিয়েছি দেখতে পাচ্ছেন। আর বাকি যে দুধটা থাকবে সেটা জাল করে ঘন করে নেব। দুধটাকে একটু ঘন করে নিতে হবে। তো প্রায়ই 7 থেকে 8 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর রসমালাইয়ের উপরে দিয়ে দেব। আর এটাকে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। আর তৈরি হয়ে গেল গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।